আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে একটা এমন বিষয় যেখানে আজকে আমরা বিপদ নিয়ে কিছু কথা শুনবো। অর্থাৎ জীবন একটা এমন জিনিস, এত কিছু শেখায়, যেখানে মানুষ সাধারণত যেখানে বিপদে পড়ে, যেখানে একটা প্রতিকূল পরিস্থিতিতে পড়ে, সেইখান থেকেই জীবনে কিছু না কিছু সে শিখে থাকে, শেখার চেষ্টা করে, তাই না? যখন দিন ভালো কাটছে, সবকিছু ভালো কাটছে, তখন মন একদম ওইসব দেখেই না যে কি জীবনে দেখলাম না দেখলাম, কি শিখলাম না শিখলাম। ম্যাক্সিমাম টাইমই দেখা যায় কি বিপদের থেকে মানুষ শিক্ষা পায়, দুঃখ থেকেই শিক্ষাটা যেন মনে হয় বেশি করে জীবনে পাচ্ছি, এইরকমই ফিল হয়। কথাটা হচ্ছে হলো, ঠাকুরকে ধরেও যদি এইরকম দুর্দশা, তাহলে আমি কি করতে ঠাকুরকে ধরবো? কেনই বা আমার ঠাকুরকে ধরা চাই, তাই না? আজকে আমরা এমন কিছু কিছু কথা শুনবো, আশা করি সেগুলি শোনার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে ঠাকুরকে ধরলে কি হয়, আর বিপদের ক্ষেত্রেই বা গল্পটা এখানে কি আছে ঠাকুরকে ধরা না ধরাকে নিয়ে, তাই না? যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব। শুরু করার আগে আপনাদেরকে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। আমরা দেখবেন জীবনে যখন এমন কিছু কিছু কথা আসে যেখানে আমাদের মনটা খুবই, বলতে পারেন, টেনসড হয়ে যায়, যেখানে আমরা অত্যন্ত চিন্তিত হয়ে গেছি, সেই সব সময় কিছু কিছু ক্ষেত্রে মনে হয় না যে ঠাকুরকে ধরে এই হলো, এই পেলাম আমি জীবনে ঠাকুরকে ধরে, বাকিরা ঠাকুরকে না ধরা সত্ত্বেও কি ফুর্তিতে আছে, কি আনন্দে আছে, কি মশগুল হয়ে আছে, আর আমার এই অবস্থা, এই দুর্দশা কি হলো তাকে ধরে? ঠাকুর বুঝি আবার তাকে। বাস্তবে তাকে ধরা না, এই জিনিসটা যে বুঝে গেছে যে আমি তাকে ধরে নিয়েছি, আদতে সে জীবনেও কোনোদিন ধরতে পারেনি। তার কারণ আমরা ধরি কাকে? আমরা ধরি তাকেই যিনি একটা জায়গায়, একটা সীমায়, কোনো একটা শেপে যে জিনিসটা থাকে। এবারে তিনি মানুষ হতে পারেন, বা সেটা একটা কোনো জিনিস হতে পারে, একটা জলের বোতল, একটা ল্যাপটপ, একটা পেন, একটা বই, যা ইচ্ছা। আমি তাকে ধরে নিচ্ছি, বুঝে গেছি যে এইটা তাই, সেটা তাই, আর আমি তাকে সেই রকম করে ধরছি। একটা বইকে আমি যেমন করে ধরবো, এটা অতি নিশ্চিত আমি আরেকটা জিনিসকে যে ওই রকম করে ধরবো তেমন কোনো মানে নেই, তাই না? একটা ব্যাগকে আমি যেমন করে ধরবো, একটা বইকেও আমি ওইরকম করে ধরবো, এমন কোনো মানে আছে? না। যার যেমন শেপ, যার যেমন একটা আকৃতি, আকার, এইসব আছে, তাকে সেই রকম করে মানুষ জীবনে ধরে, সেরকম করে বুঝে যায়, আর এটাও তার মগজে ঢুকে যায় যে এটা এই জিনিস। ঠাকুরকে যে আমি বলছি জীবনের ধরা নিয়ে, আমি তাকে কোন সীমার মাধ্যমে ফেলবো? অসীমকে আমি সসীমে ফেলবো আর দিয়ে বলছি না আমি তাকে ধরেছি আর আমার ইয়ে। আর মানুষ এটা সচরাচর কেন বলে থাকে? বলে থাকে এই কারণে, তার কারণ যেহেতু দীক্ষাটা জীবনে পেয়েছে, সে ভাবছে দীক্ষাটাই হচ্ছে হলো আসল জিনিস, আর দীক্ষার ওই যে কয়েকটা সময় দেওয়া হয় সেটাই হচ্ছে হলো জীবনের সব কিছু হয়ে গেল। বাস্তবে সেটা ছিল শঙ্খটা জাস্ট বাজানো শুরু করা হলো, তাই না? তাই বলে ওইখানেই যে 100/100 তা তো মোটেই না। সেখান থেকে এবারে আমাকেই পা বাড়াতে হবে, নাহলে আমি কি করে তাকে জীবনে অনুভব করব? আর তাকে ধরা না ধরা নিয়ে ঠাকুর দেখবেন একটা বাণী ঠাকুর বলছেন না, অসীম যখন সসীম হয়ে সীমাতে লন স্থান, বৃত্তি ভেদি টান হলে তুই দেখবি ভগবান। এই যে বৃত্তি ভেদি টান, মানেটা কি? মানে হচ্ছিল আমি যখন সব কিছু পেরিয়ে গিয়ে আমাকে আমার বৃত্তি প্রবৃত্তিও কাবেজ করতে পারছে না, সেই স্তরে যখন আমি রিচ আউট করছি, তখন কি দেখবি ভগবান, তখনই আমি ভগবানকে দেখব, তখনই তার দর্শন হয়। আর এইখানে যে ঠাকুর বললেন অসীম যখন সসীম হয়ে,
তার মানেটা কি? তার মানে হলো আমি তাকে যে জীবনে পেয়েছি, বাস্তবে এটা তার দয়া। তার কারণ তিনি সে যে অনন্ত অসীম, বাস্তবে তিনি যদি সসীম হয়ে না আসতেন, তাহলে আমি তাকে জীবনে অনুভব করার সেই স্কোপটাই পেতাম না, সেটাই আমার জীবনে জুটতো না কপালে, তাই না? এই কারণে তিনি আসেন, তাই তিনি অনন্ত অসীম। এই যে এই কথাটা, এটাকে আবার এমন করে বলতে নেই যেখানে মানুষ ভয়ভীত হয়ে যায়। কেন? তার কারণ এই কথাগুলি শুনে শুনে না, বিশেষ করে যারা জীবনে এখনো পরম পিতাকে পায়নি, তারা তখন ভাবে তার মানে এমন একটা কিছু আছে, এমন একটা কিছু করতে হবে যেখানে তাকে আমি জীবনেই সেই রকম করে দেখতে পারবো না। তিনি অনন্ত অসীম, তার কোনো শেপ নেই, কিছু নেই। তাহলে আমি কাকে ভগবান বলবো, কার পূজা করব, কি করব না করব? ব্যাস ভ্যাবাচাকা খেয়ে তখন মানুষ হাবুডুবু খায়। এই কারণে ঠাকুর বলছেন যাজনটাও এমন করা চাই যেখানে তারা জীবনে খোরাকটা পায়, যে অনন্ত অসীম ঠিকই, কিন্তু তিনি সসীম হয়ে আসেন, তাই না? দেখবেন এই যে এই কথাগুলি নিয়ে অনেক রকম আছে। একদিন শশী ঠাকুর এই প্রসঙ্গে একটা কথা বলতে গিয়ে বলছেন, মানুষ এই রকম যে বলে যে তার কোনো আকার নেই, তিনি নিরাকার, তিনি এইরকম, বাস্তবে সেটা যে জীবনে বুঝেছে সেটা তার একটা অনুভূতির গল্প। কেন অনুভূতির গল্প? না, তার কারণ এটা ঠাকুর সত্যানুসরণে নিজেও বলছেন। ঠাকুর যে বলেননি তা না, ঠাকুর কি বলছেন না, দেখবেন ঠাকুর সত্যানুসরণে একটা জায়গায় মানুষ কেমন হলে যে তার জীবনে উঠতে পারে, ঠাকুর সেইখানে বলছেন যে সর্বগুণ সম্পন্ন নির্গুণ। দেখবেন একটা কথা ঠাকুর ব্যবহার করেছেন, এই সর্বগুণ সম্পন্ন নির্গুণ বাস্তবে কে? তিনি 100%। যেখানে এই জিনিসটা ফুটে উঠেছে, যেখানে দেখা গেছে, সেটা তিনি। কেন তিনি সর্বগুণ সম্পন্ন আবার নির্গুণ? ঠাকুর প্রথমে বলছেন সর্বগুণ, আবার এদিকে বলছেন নির্গুণ। কেন বলছেন? তার কারণ বাস্তবে সব গুণই তার মধ্যে আছে, কিন্তু তিনি এই কারণে নির্গুণ, আমি তাকে কোনো পার্টিকুলার একটা গুণে তাকে আমি আইডেন্টিফাই করতে পারছি না। তিনি রাগী, আমি এই বলে বলবো, নাকি তিনি খুব মানে হাসান, রসিক শেখর, আমি কত এরকম বলবো? কত গুণে আমি তাকে সীমায়িত করে দেব? পারবই না। এই কারণেই তার মধ্যে সর্বগুণ, সব গুণ আছে, তা সত্ত্বেও তিনি নির্গুণ। যেখানে আমি তাকে একটা কিছু আরোপ করতে চাইলেও আরোপ করতে পারছি না। কেন? তিনি উইদিন সেকেন্ড, মিনি সেকেন্ড, তিনি চেঞ্জ, নিজের মধ্যে নিজেকে তিনি চেঞ্জ করে নেন। এই কারণেই তো বাস্তবে এমন বহু ঘটনা আছে যেখানে দেখা গেছে তার কাছে কোনো একটা বিষয় যখন কেউ নিবেদন করছে, সেটাই তিনি অত্যন্ত অসন্তুষ্ট হয়ে যেমন তাকে শাসন করছেন, ঠিক পরের নিবেদনেই তিনি হাসিতে তার জীবনের তার পথ দেখিয়ে দিচ্ছেন। কি করে নিজেকে কন্ট্রোল করেন? বাস্তবে কন্ট্রোল ফন্ট্রোল কোনো ধারে কাছেই নেই তার। তিনি এই সবকে আঙ্গুলের মুঠায় ঘোরান, আঙ্গুলে তিনি জাস্ট এরকম তোলেন আর নাচান। কেন? তিনি এতটাই বৃত্তি প্রবৃত্তিকে নিজের কাবেজে রেখেছেন। নালে এমনি এমনি তার জীবনে আমরা এত ঘটনা শুনি, রসগোল্লার সেই ঘটনা থেকে শুরু করে কত ঘটনা, তাই না? এই কারণে এই যে আমাদের জীবনে নানান রকম বিপদ যে আসছে, বাস্তবে বিপদ যখন আসছে, বিপদ আসা মানে এই না যে আমার জীবনে আমার ঠাকুরদের কি হলো। একটা ঘটনা আপনাদের বলি, দেখবেন এই যে মামলা সংক্রান্ত যে নানান রকম বিষয় থাকে, একদিন ঠাকুরের কাছে এই মামলা সংক্রান্ত নিয়ে নানান রকম কথা চলছে, এরকম কথাবার্তা হচ্ছে। শশী ঠাকুর বেশ উদ্বিগ্ন। আশ্রম থেকে কি হয়েছে না, কিছু পুলিশ অ্যারেস্ট করেছে কিছু, বলতে পারেন সেখানকার আশ্রমিকদের। আশ্রম থেকে যাদের পুলিশ অ্যারেস্ট করেছে তাদের জামিনের জন্য গতকাল কি না, ঘটনাটা বলতে পারেন যখন বলা হয়েছে সেই সময় এই কথাটা, তো যিনি বলছেন তিনি এই কথাটায় জাহির করেছেন, তিনি লিখেছেন যে
সেই সময় জামিনের জন্য গতকাল দুমকায় আর্জি পেশ করা হয়েছে, আর ঠাকুর এই কারণেই উদ্বিগ্ন। শুনানিও হয়ে গেছে, আর কি না যেদিন ঘটনাটা ঠাকুরের কাছে হচ্ছে বা এই কথাগুলি যে আলোচনা হচ্ছে সেই দিন হচ্ছিল রায় বেরোবে। আর এই যে মামলা সংক্রান্ত যে ব্যাপার, পুলিশ যে তুলে নিয়ে গেছে, অ্যারেস্ট করেছে, সেখানে তো স্বয়ং শ্রী ঠাকুর সশরীরে বসে লীলা করছেন, তিনি দয়া করে সেখানে উপস্থিত আছেন। তা সত্ত্বেও এরকম কেন ঘটনা ঘটলো? এবারে যদি বলি তাহলে কি বলবো, যে আমায় বলে না যে তোমার ঠাকুর ধরে কি হলো, তোমার জীবনে এই বিপদ, তখন এইরকম করেই প্রত্যুত্তরটা দিতে হয় যে আমার ঠাকুর এমন কিছু আমায় শেখাননি যেখানে বুজরুকির ধান্দায় আমি পড়ি। তিনি আমায় এমন কিছু ছুমন্তরের গল্প দেননি জীবনে যে যেখানে আমাকে বাস্তবটাকে আমি এড়িয়ে যেতে পারবো, সেটা তিনি আমায় শেখান না। তিনি শেখান যে বাস্তবতাকে কি করে যে ট্যাকেল করতে হয়, তিনি সেইটা আমায় শেখান। আর সেইবারে যে ঘটনাটা ঘটেছিল, পুলিশে অ্যারেস্ট করে নিয়ে গেছিল, সেটা একটা বারের গল্প না। ঠাকুর নিজে বলছেন যে দেওঘরে আসার পর শশী ঠাকুরকে এরকম বিপদে পর পর 4 বার পড়তে হয়েছিল। আর কি করে পড়তে হয়েছিল, সেখানে পুলিশে অ্যারেস্ট করেছিল, বাস্তবে আশ্রমীদের সেখানে কোনো গল্প না বা তাদের কোনো ভুলের জন্য যে তা না। প্রতিবারই স্থানীয় দুষ্কৃতিকারী যারা সেখানে ছিল, সেই দুষ্কৃতিকারী পুলিশের সাথেও তারা কিনা হাত মিলিয়েছে। এবারে কি না সেই পুলিশের সাথে যে হাত মিলিয়েছে, দিয়েছে কিছু বেশ মোটা রকমের, সে যে হাত মিলিয়ে তাকে বিপন্ন করতে চেষ্টা করেছে ঠাকুরকে। তার কারণ ঠাকুর যেহেতু একটু মানুষ ভালোবাসতেন, মানুষ চাই ঠাকুরের, ব্যাস এবারে তারাও কি করছে, অ্যারেস্ট, পুলিশকে করে পুলিশের কাছ থেকে এমন কাণ্ড কারখানা ঘটিয়ে দিয়েছে, তারা অ্যারেস্ট করে নিচ্ছে, যার ফলে ঠাকুরের মন উদ্বিগ্ন। আর তারা জানে যে ঠাকুর কেমনই যে মানুষের জন্য। ঠাকুর নিজে বলছেন যে কথা প্রসঙ্গে এখানে শ্রী ঠাকুর নিজে বলছেন যে বারবার 4 বার, প্রথমবার কোনো কেস করেনি, তা সত্ত্বেও অ্যারেস্ট, কিন্তু পরের 3 বারই করেছে। ঠাকুর নিজে বলছেন যে আমরা এখানে 12 বছর আছি, তার মধ্যে 4টা হলো, তার মানে 3 বছর অন্তর একটা করে, এমন অবস্থা। তা সত্ত্বেও ঠাকুর সেটাকেও ঠাকুরকে ঝেলতে হয়েছে। ঠাকুর পালিয়ে আসেননি, তিনি বাস্তব যেটা, তিনি সেখানে মুখ ফিরিয়ে দেননি। তিনি দেখিয়েছেন যে আমি কি করতে পারি আর না করতে পারি। আমি এখানে পালিয়ে যাওয়ার মানুষ নই, আমি পালানোর মানুষ না, আমি পালোয়ানের মতো আমি দেখিয়ে দিতে পারি যে কি হয় আর না হয়, তাই না? এই কারণে ঠাকুর বলেন যে মানুষের সাথে কেমন করে আচরণ করা লাগে, কেমন করে কথাবার্তা বলতে হয়, কেমন করে মিশতে হয়। এই যে ঠাকুরের সেখানে যে এরকম যে হয়েছিল, ঠাকুর কি করেছিলেন? তাদেরও কিছু করেছিলেন যারা এরকম কাণ্ড ঘটাচ্ছে ঠাকুর জানা সত্ত্বেও? ঠাকুর এমন তাদের সাথে ব্যবহার করেছিলেন, এমন বিহেভিয়ার, তাহারা উল্টো আপন হয়ে গেছে। এটাই হচ্ছিল পরম প্রেমময়ের প্রেমের গল্প। এই কারণেই তিনি পরম প্রেমময়, শুধু প্রেমময় না, যেখানে প্রেমটা একদম পরম পর্যায়ে পৌঁছে গেছে, পরম স্তরে যেখানে। তাই বিপদ আমাদের জীবনে আসবেই। তাই দীক্ষা নিয়ে আমার লাভটা কি হয়? দীক্ষা নিয়ে আমার লাভ যেটা হয় তা হচ্ছে দক্ষ হয়ে উঠি। আর দক্ষতা এই কারণেই মানুষ অর্জন করতে চায় যাতে সে তার প্রতিকূল পরিস্থিতিতে যেন সেটা সম্মুখীন হতে পারে। এই না যে প্রতিকূল পরিস্থিতি আসবে না। আর প্রতিকূল পরিস্থিতি এই কারণে আসবেই, কি আসবে, তার কারণ হচ্ছে আমরা একটা পরিবেশের মধ্যে থাকি, আর পরিবেশটা আমার নিজের কেনা কোনো জিনিস না যে সেখানে আমি একলা রাজত্ব করবো, বাদ বাকি কেউ থাকবে না, তাই না? একটা এনভায়রনমেন্ট, সেখানে মানুষদেরকে নিয়ে থাকতে হয়। শুধু মানুষ, কীট পতঙ্গ থেকে শুরু করে কত কিছুই না আছে। তাহলে সেই জায়গায় আমার একলার যে মনের গল্প, সবারই যে তাই মনের গল্প হবে এমনটা কি হয় কোনোদিনও? না কোনো জায়গায় হয়েছে? হয়নি। তাহলে কি করতে হয়? এমন সেই পরিবেশের মধ্যে এমন কিছু একটা রচনা করতে হয়, সে গল্প একটা তৈরি করতে হয় যেখানে একটা কমন কিছুতে সবাই ইনভলভড হয়ে যায়।
সে কমন কিছুতে যখন ইনভলভ, তখনই কি না প্রত্যেকের মধ্যে সেই বিকাশটা আসে। আর প্রত্যেকের মধ্যে সেই বিকাশটাই এমন করে হয় যে সেখানে একে অপরের সাথে যুক্ত। কেন না প্রত্যেকেই সে একটা জিনিসই চাইছে, যার ফলে যত যাই হোক না কেন কেউ কাউকে ঠোকর মারছে না, অন্তত বাদ বাকি যত যাই করো না কেন। তো এইরকম মানসিকতা নিয়ে থাকে কতজন, তাই না? আর এই জিনিসগুলো ঠাকুরকে ধরার পরেও যে হয়ে গেছে তাও না, না হলে এটা অন্তত মাথায় আসতো না যে বিপদে যে পড়লাম তাহলে ঠাকুর ধরে কি হলো, এই কথা মাথায় আসতো না, তাই না? এই কারণে শ্রী ঠাকুর বলছেন না যে মত মাতাতে একটি হয়ে দুটি লোক ইষ্ট নেশায়, সেই দুটো লোকও যদি হয়ে যায় তাহলেই পুরো কাঁপানো অবস্থা চলে আসবে সেইটুকু জায়গায় অন্তত। কেন না তার কারণ তারা একজোট হয়ে আছে। এই কারণেই তাকে ধরে চলা। এই যেমন এখন আশ্রমে দেওঘরে এখন সেখানে কোনো বিপদ আপদ নেই, সেখানে কোনো কিছুর ভয় নেই, তার সাথে মানুষ যায় কেন? কি আছে এমন? টান, সেই বুকের মধ্যে সেই টানটা আছে নিজের অন্তরে। আর অন্তরে কি থাকে যার ফলে টান বাড়ে? অন্তরে থাকে হচ্ছিল প্রেম, জ্ঞানের প্রকাশ। এই যে আমরা এইসব জ্ঞানের কথা শুনছি, এই জ্ঞানের প্রকাশ এগুলো বৈঠকখানাতেই ভালো, এই ইউটিউবেই ভালো। প্র্যাকটিক্যাল ফিল্ডে কি হচ্ছে তখনই বুঝতে হবে জ্ঞানটা কতটুকু আমি নিজে ইমপ্লিমেন্ট করেছি। নাহলে এইসব জায়গায় বেশ মজা লাগে শুনতে, তাই না? আর আনন্দও পাওয়া যায়, ভরপুর আনন্দ, ভালো শোনাও ভালো। কিন্তু যতক্ষণ না এটাকে আমি ইমপ্লিমেন্ট করছি ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু বুঝতে পারবো না এটার রসদটা কোথায় আছে, সেটা বুঝতে পারবো না। এই কারণেই এই যে জ্ঞানের প্রকাশ বৈঠকখানায়, আর ভক্তিটা কোথায়? অন্দরমহলে, আর প্রেমটা থাকে অন্তরে। এই কারণেই আমাদের জীবনটাকেই এমন তৈরি করতে হয় যেখানে তিনি যুক্তির হয়ে ওঠেন, তিনি জাদুকরের ওই ছড়ির মতন এইটা হবে না, সেইটা হবে না, ওইটাই করব, এটা হয়ে যাবে। তিনি এসবের গল্প তৈরি করেন না। তার কাছে কত রকম কত মানুষ যায়, কত মানুষের কত রকম বিপদ। কে বলছে অভিশাপ দিয়ে দিয়েছে, কে বলছে ইয়ে করে দিয়েছে, আমায় মন্ত্রে একদম ইয়ে মানে কাঁপিয়ে দিয়েছে। কত রকম মানুষ বিপদ আপদে পড়ে যাচ্ছে, আর তিনি কি আশ্বাস দিচ্ছেন? ঠাকুরকে জাবড়ে ধরো, তার পা ছেড়ো না। তাকে জীবনে যদি ছেড়ে দিয়েছো, জীবনে কোনো কিনারাতে কোনো কুলে ঠাই পাবে না, কারণ তিনি হন। আর তিনি যখন তোমার জীবনে আছেন বসে, ভাবনা কিসের আর? কেন না তার কারণ তিনি যেখানে থাকেন না সেখানে হাজার জিনিসও ফেল মারে, সব কিছু সেখানে বিপর্যস্ত হয়ে যায়, তার কারণ তিনিই হন। আর তিনি তার সন্তানকে বাঁচানোর জন্য যে কোনো জিনিস করতে পারেন, যে কোনো রকম জিনিস। তাও আবার কি এমন ভাবেই করবেন, নাকের নিচ দিয়েই একটা হয়তো এমন কাজ আমার সামনে করে নেবেন, আমি ঠাউরও পাবো না গল্পটা তিনি কি ঘটালেন, এখানে বুঝতেই পারবো না, কিন্তু তিনি লীলা ঠিক করে দিলেন কোন না কোন রকম ভাবে। এই কারণেই তাই কখনো ভগবানের রোল না নিজের জীবনে নিতে নেই। একদিন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব বলছেন যে আমরা জীবনে এই কারণেই এতটাই আনসাকসেসফুল, তার কারণ আমরা সবসময় ভগবানের রোলটাকে নিজের জীবনে অ্যাপ্লাই করতে চাই। কেন? ভক্ত বলেও তো একটা কিছু আছে, আমি সেটা অন্তত চেষ্টা করি, সেটাই পা না দিয়ে একেবারে ভগবান, তিনি যা করেন আমিও তাই করব। ওই যে মা ফলে সুকদাচন, কতজন মানতে পেরেছি আমরা, তাই না? যাই হোক, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করবো। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না। আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।